নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 29শে এপ্রিল। এই 29শে এপ্রিল রাজ্যের 142টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র রাজারহাট গোপালপুর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবারও ভরসা রেখেছে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির ওপরে। কীর্তন সঙ্গীত পরিবেশন করে থাকেন সাধারণত অদিতি মুন্সি এবং মৃতভাষী। অদিতি মুন্সি তিনি কথার থেকে কাজকে বেশি গুরুত্ব দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াকেই তিনি তার অগ্রাধিকার মনে করেন। বাসস্থান, জল, নিকাশি এই সমস্ত যাতে মানুষ খুব স্বাভাবিকভাবে পেতে পারে এবং এটা তাদের অধিকার, সেটা নিশ্চিত করাই তার প্রধান কাজ বলে জানান অদিতি মুন্সি। গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে তিনি প্রায় 26,000 ভোটে জয়লাভ করেছিলেন। এই অদিতি মুন্সিকেই এবারও মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন এই রাজারহাট গোপালপুর কেন্দ্রে এবং তার প্রতিদ্বন্দ্বী এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে রয়েছে তরুণজ্যোতি তিওয়ারি। তরুণ একজন আইনজীবী, বিজেপির বিভিন্ন টিভি চ্যানেলে তাকে দেখা যায় বিজেপির মুখপাত্র হিসেবেও তিনি থাকেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলাতে তিনি আইনজীবী হিসেবে কাজও করেছেন, মানে আইনজীবী হিসেবে সেখানে মামলা লড়েওছেন। ফলত যথেষ্ট পরিচিত মুখ এই তরুণজ্যোতি তিওয়ারি। কিন্তু এই রাজারহাট গোপালপুর এই কেন্দ্রে সাধারণ মানুষ বা অদিতি মুন্সি তার বক্তব্য, একদিকে যেমন তার স্বামী তিনি আবার বিধাননগর মিউনিসিপ্যালিটি এমআইসি, ফলত মানুষের ঘরে ঘরে উন্নয়নকে এবং সাধারণ যেটুকু নিডস রয়েছে, সাধারণ দৈনন্দিন যে প্রয়োজন সরকারের কাছ থেকে, পুরসভার কাছ থেকে মানুষের যেটা প্রয়োজন, সেটা এই হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী দুজনেই সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে পারছেন। এবং তার বক্তব্য যে এই ভিআইপি ফ্লাইওভার থেকে শুরু করে নানান উন্নয়নমূলক কাজ করেছেন মানুষ। তিনি প্রতিশ্রুতির থেকে বড় কথা তাদের কাজটা যাতে পৌঁছে দেওয়া যায় সেটাতেই মনে করেন অদিতি মুন্সি আসল কাজ এবং সেটা নিশ্চুপভাবে তিনি করে যেতে চান। তার বক্তব্য যে এই কেন্দ্রে তিনি এগিয়ে রয়েছেন। অপরদিকে তরুণজ্যোতি তিওয়ারি তিনি মনে করেন যে এই অঞ্চলে রাজারহাট গোপালপুর অঞ্চলে বিহার, ইউপি থেকে বহু সংখ্যক মানুষ এখানে রয়েছে এবং তরুণ সমাজ তারা তরুণজ্যোতির দিকেই ঢুকছে, তাদের মধ্যে তারা বেশ কিছু প্রচার করতে পারছে, তারা বিজেপির দিকে টানতে পেরেছে এবং অবাঙালি ভোট কিন্তু তরুণজ্যোতি তিওয়ারির একটা বড় বল ভরসা বলে মনে করা হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারি তিনি নিজেও মনে করছেন যে এই অবাঙালি ভোটটা তাদের দিকে যাবে এবং তরুণ প্রজন্মের ভোটটাও তাদের দিকে তারা টানতে পারবেন বলে তিনি মনে করছেন। ফলত এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করছে বলে মনে করছে দুপক্ষই।